ভারতের যেই খ্রিস্টান গির্জাঘর ভাঙা হয়েছে হিন্দু ভাইদের মাধ্যমে, তার তীব্র প্রতিবাদ করি এবং সরকারের প্রতি আমি এটা জানাইতে চাই যে তারা আমাদের গির্জাঘর ভেঙে হয়েছে শান্ত, কিন্তু আজকে আমরা বাংলাদেশের খ্রিস্টানরা আপামর সকল খ্রিস্টানরা আমরা কিন্তু হয়েছি অশান্ত। এই অশান্তভাবে আমরা রাজপথে থাকবো আর এই তীব্র প্রতিবাদ করে যাব। ধন্যবাদ। ধন্যবাদ জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ। এই সময় বক্তব্য রাখবেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু। সম্মানিত সভাপতি, গণমাধ্যম কর্মী, বিভিন্ন দলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের ধর্মীয় নেতৃবৃন্দ, সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদের সকলকেই উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আজকের এই মানববন্ধন আমরা সংহতি জানাচ্ছি। আপনারা জানেন অতি সম্প্রতি ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে খ্রিস্টান ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন নিপীড়নের কথা, এবং সেই নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধেই আজকে আমাদের এই অবস্থান। আজকে এই সমবেত এই মানববন্ধন থেকে আমরা কোনো দেশের বিদ্বেষ প্রকাশ করতে নয়, বরং মানবতা, ধর্মীয় স্বাধীনতা এবং মৌলিক অধিকারের পক্ষে আমাদের আজকের এই সুস্পষ্ট অবস্থান। এবং আজকের এই মানববন্ধন থেকে আমাদের একটি বার্তা, যে বার্তাটি হচ্ছে ঘৃণা নয়, সম্প্রীতি, সহিংসতা নয়, শান্তি এবং কোনো বৈষম্য নয়, সমতা ভিত্তিতে। আজকে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় যে সংবিধান সেটি হচ্ছে ভারতের সংবিধান, এবং এই সংবিধানের 25-26 অনুচ্ছেদে মানুষের ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। কিন্তু সেখানে আজকে সেই ধর্মীয় স্বাধীনতা মানুষের, তারা ডরহীনভাবে সেখানে তাদের ধর্মীয় স্বাধীনতা পালন করবে, এটি করতে পারছে না। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ থেকে আজকে এই অন্যায়ের প্রতিবাদে আজকের এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি আহ্বান জানাবো, আসুন আমরা সকলেই মিলে এই এশিয়া, আসুন আমরা সকলেই মিলে এই বিশ্বকে একটি ডরহীন একটি রাষ্ট্র, ভয়হীন একটি পৃথিবী যেন গড়ে তুলতে পারি, যেখানে সকল মানুষ তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে এবং সকলেই আমরা সম্প্রীতি, শান্তি এবং সহাবস্থানে বসবাস করব। আমি এই সংক্ষিপ্ত বক্তব্য রেখেই এবং আবারও তীব্র প্রতিবাদ জানিয়েই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাই বিশিষ্ট আদিবাসী নেতা সমিতি। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আমাদের সম্মানিত প্রেসিডেন্ট, উপস্থিত ভক্ত সাধারণগণ এবং সাংবাদিক ভাইয়েরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। আপনারা জানেন আমরা খ্রিস্টান সম্প্রদায় শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পছন্দ করি। আমাদের আজকে এই রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের, তারা নিজেদেরকে অসাম্প্রদায়িক দেশ হিসাবে প্রকাশ করে বা ঘোষণা করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সেখানে সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে তারা অত্যাচার নিপীড়ন করছে। তারা আমাদের গির্জা ভাঙছে, আমাদের ক্রুশ ভাঙছে এবং খ্রিস্ট ভক্তদের উপরে তারা অত্যাচার করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখতে পাই যদি কোনো দেশে হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার হয়, তারা খুব জোরে এবং প্রকাশ্যে তারা তার প্রতিবাদ জানায়, তার নিন্দা জানায়। অথচ সেই দেশে যখন সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, খ্রিস্টান মুসলিম যারা রয়েছে, তাদের উপর তারা অত্যাচার করছে, তাদের নির্যাতন করছে।
আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা তাদেরকে বলতে চাই এবং আমাদের প্রেস মিডিয়ার মাধ্যমে তাদেরকে আমরা বলতে চাই যে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই, সংখ্যালঘু হিসাবে নয়, আমরা একসাথে এক দেশের নাগরিক হিসাবে বসবাস করতে চাই। তাই আপনাদেরকে অনুরোধ করব, আমরা প্রতিবাদ জানাই এবং আমরা যেন সেই দেশের ইন্ডিয়ায় যে যারা রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় সহ আমাদের দেশে আমরা সংখ্যালঘু সম্প্রদায় যেন একসাথে বসবাস করতে পারি, সেই সহযোগিতা প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই মিস্টার আগস্টিন বারৈকে। এই সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং সংহতি জানাবেন আমাদের মেট্রোপলিটন হাউজিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মিস্টার রবিন ফ্রান্সিস রোজারিও। ধন্যবাদ বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনকে এ ধরনের একটা মহতী অনুষ্ঠানের আয়োজন, মানববন্ধনের আয়োজনের জন্য। আমি বলতে চাই, আমরা যীশু খ্রিস্টের আদর্শের অনুসারী, আমরা শান্তি এবং শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাস করি। আমরা ভারতের মতো বৃহত্তর গণতান্ত্রিক দেশের এর খ্রিস্টানদের উপর অত্যাচার আমরা কোনোভাবেই প্রত্যাশা করতে পারি না। আমরা ভারত সরকারের কাছে তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রতিবাদ জানাই এবং এই বিষয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশের খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ভারতের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আমরা আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আপনারাও এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। আপনারা তীব্রভাবে সরকারের কাছে শাস্তি আবেদন করুন। আমরা বাংলাদেশের খ্রিস্টানরা কখনোই আমরা দুর্বল নয়। আমরা যদি এই প্রতিরোধ না করা হয় তাহলে আমরা বিশ্বব্যাপী তীব্র আন্দোলনে ডাক দিতে বাধ্য হব। ধন্যবাদ।